আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1020 এর ডিপ 3 এর প্রবলেম বি নাম্বারটা, যেটা নাম হয়েছে এসটি ক্রোমা। ঠিক আছে, এখানে কি বলেছে যদি আমি বলি, বলছে গিভেন আ পারমুটেশন অফ ফি লেন্থ অফ n দ্যাট কন্টেন্স এভরি ইন্টিজার 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, একটা পারমুটেশন লেন্থ দেওয়া থাকবে এবং সেগুলো হচ্ছে কিরকম পারমুটেশন লেন্থে থাকবে, 0 এবং 0 থেকে n-1 পর্যন্ত এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তারপর বলছে এ স্ট্রিপ অফ এন সেল, একটা স্ট্রিপে এনটা সেল আছে। বলছে ডক্টর ক্রোমা উইল প্রিন্ট দ্য আইটেম ও সেল অফ দ্য স্ট্রিপ ইন দ্য কালার ম্যাক্স। ম্যাক্স থেকে মানে হচ্ছে একটা পারমুটেশন আছে, পারমুটেশনের 1 থেকে i পর্যন্ত যতগুলো ভ্যালু আছে এদের ম্যাক্স ভ্যালুটা বসাবে। ঠিক আছে, এখন ম্যাক্স ভ্যালু কি আমি একটু পরে বুঝাচ্ছি। ধরো আমি যদি ধরো ম্যাক্স জিনিসটা কি যদি বলি, এটা হচ্ছে ধরো 0 1, ধরো 0 3 4 আছে। ঠিক আছে, ধরো ধরো এই অ্যারেটার মধ্যে আমার ম্যাক্স কত হবে। ম্যাক্স জিনিসটা হচ্ছে মিনিমাম কোন ভ্যালুটা এই অ্যারেটার মধ্যে মিসিং। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাক্স। তাহলে এই অ্যারেটার মধ্যে মিনিমাম কোন ভ্যালুটা নাই, দেখো 0 আছে, 1 কি আছে না, তাহলে হচ্ছে এই অ্যারেটার জন্য ম্যাক্স ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, মিনিমাম ইন্টিজার ভ্যালু যেটা থাকবে না ওই অ্যারেটার মধ্যে সেটা হচ্ছে ম্যাক্স। এখন ধরো এখানে আছে ধরো 2 1 2 3 4, এই অ্যারেটার মধ্যে মিনিমাম কোন ভ্যালু নাই, মিনিমাম ভ্যালু নাই হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই অ্যারেটার জন্য মিনিমাম ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, ধরো 0 1 2 3 4, এই অ্যারেটার মধ্যে মিনিমাম কোন ভ্যালু নাই, মিনিমাম ভ্যালুটা নাই হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এই অ্যারের জন্য হচ্ছে মিনিমাম ম্যাক্স ভ্যালু হচ্ছে কত 5। ঠিক আছে, তাহলে ম্যাক্স ভ্যালু বুঝাই গেছে। তাহলে আমাকে সাথে একটা এক্স দেওয়া থাকবে, বলছে ইউ হ্যাভ বিন গিভেন টু ইন্টিজার n এবং x, বলছে কনস্ট্রাক্ট আ পারমুটেশন ফি সাচ দ্যাট দ্য নাম্বার অফ দ্য সেল ইন দ্য স্ট্রিপ দ্যাট আর প্রিন্ট কালার x ইজ ম্যাক্সিমাইজ। ঠিক আছে, আমাকে একটা পারমুটেশন জেনারেট করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে যেন আমার এক্স কালারটা ম্যাক্সিমাইজ বার থাকে। ঠিক আছে, তাহলে আমি পারমুটেশন কনস্ট্রাক্ট করতে হবে যেন এই এক্সটা ম্যাক্সিমাইজ বার থাকে। ঠিক আছে, এখন দেখো তো এক্স এটা ম্যাক্সিমাইজ বা কখন থাকবে। ধরো এক্স লেটস হচ্ছে আমার একটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে যে 4 এবং 2। ঠিক আছে, এখন 4 এবং 2, ঠিক আছে, তার মানে 2 এটা আমার ম্যাক্সিমাইজ বা থাকতে পারে। এখন 2 এটা কখন আনা যাবে আমার, যখনই ধরো এখানে বলছে ম্যাক্স হচ্ছে কত 1 থেকে একতম পজিশন থেকে আই পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমার এখানে যদি 2 এটা আনতে হয়, এখানে 0 বসে দেবো শুরুতে, তারপর 1 বসাতে হবে। দেখো এরপরে কি, এরপরে কত আমার এতটুকু পর্যন্ত আমার ম্যাক্স ভ্যালু কত, এতটুকু আই পর্যন্ত ম্যাক্স ভ্যালু কত, সেটা হচ্ছে আমার 2, কারণ মিনিমাম মিনিমাম হচ্ছে 2 ভ্যালুটা আমার মিসিং। ঠিক আছে, তাহলে আমার 2 2 চলে আসছে। ঠিক আছে, এরপরে আমি যদি 3 বসাই তাহলে কিন্তু আমার মিনিমাম ভ্যালু কিন্তু 2। তারপরে যদি আমি 2 বসাই, ঠিক আছে, যদি 2 বসাই তাহলে হচ্ছে আমার কত আসবে, তাহলে কিন্তু আমার 4 চলে আসতেছে ম্যাক্স ভ্যালুটা। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাইজ কতবার বসানো যায়, ম্যাক্সিমাম হচ্ছে একবার করে, একবার আসে এক্সট্রা। ঠিক আছে, এটা এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বার আর কি। ঠিক আছে, এর থেকে কিন্তু বেশিবার আমার এক্সেটে আসবে না আর কি ম্যাক্স ভ্যালুটা। ঠিক আছে, যদি অন্যভাবে বসাইতাম, ধরো আমি এখানে ধরো 0 বসাইলাম, তারপরে 2 বসালাম, তাহলে এই পর্যন্ত আমার ম্যাক্স ভ্যালু কত 1। এখানে তারপরে এই পর্যন্ত ম্যাক্স ভ্যালু কত 1। ঠিক আছে, তারপরে আমার কোনটা মিসিং, একটা বসাইতে হবে যেহেতু একটা পারমুটেশন। আর পারমুটেশন জিনিসটা হচ্ছে যদি এন লেন্থে পারমুটেশন বলে 1 থেকে n পর্যন্ত আর একটা পারমুটেশন বসাতে হবে আর কি। ঠিক আছে, কোনটা ডুপ্লিকেট থাকা যাবে না, কোনটা মিসিং থাকা যাবে না। আর এখানে পারমুটেশনটা জেনারেট করতে বলছে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এমন একটা পারমুটেশন জেনারেট করতে হবে যেটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত এলিমেন্ট সবগুলো থাকে। তাহলে এখানে 0 থেকে n কত, n হচ্ছে 4, তাহলে 3 পর্যন্ত আমার সব এলিমেন্ট গুলো থাকতে হবে। তাহলে এই পর্যন্ত যেহেতু আমার একটা 1 বসাতে হবে, তাহলে আমি যদি বসে তাহলে ম্যাক্স ভ্যালু কত আসতেছে, এখানে ম্যাক্স ভ্যালু আসতেছে 4। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এখানে 2 এটা কিন্তু সর্বোচ্চ 0 বার আসছে। ঠিক আছে, তাহলে যদি আমি ওইভাবে বসাই, কোন ভাবে বসাবো, আমার এক্স, হ্যাঁ এক্স এক্স পর্যন্ত, এক্স যেটা থাকবে এক্স পর্যন্ত তো আমি লিখতে হবে। ঠিক আছে, সিকোয়েন্স এক্স এর আগ পর্যন্ত, তারপরে ভ্যালু কিন্তু আমার এক্স চলে আসবে। ঠিক আছে, এক্স টাইম এক্স আসবে। তাহলে তাহলে আমি কি করব 0 থেকে 0 থেকে x-1 পর্যন্ত এলিমেন্ট সবগুলো আমি বসা ফেলবো। ঠিক আছে, বসাইলে আমার ওই এই পজিশন পর্যন্ত, এই পজিশনে আসলে আমার ম্যাক্স ভ্যালু কিন্তু এক্স আসবে। ঠিক আছে, কারণ তখন আমার এক্সটা মিসিং। ঠিক আছে, আর এক্সটা বলে থাকবে 0 থেকে n-n পর্যন্ত। ঠিক আছে, n পর্যন্ত আর কি। ঠিক আছে,
তাহলে এরপরে আমি কি করব, এরপরে আমি n-1 আপ টু হচ্ছে x পর্যন্ত লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এত এই সবগুলোর জন্য আমার কিন্তু ম্যাক্স ভ্যালু x বার করে x আসবে প্রতিটার জন্য, ঠিক আছে। ধরো যদি আরেকটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে ধরো ধরো হচ্ছে 4 3, ঠিক আছে। তাহলে 0, ধরো 4 3 না দেখি, ধরো হচ্ছে ধরো 7 এবং 3 দিয়ে আমি, ঠিক আছে। তাহলে আমি কি করব, 0 থেকে 3 পর্যন্ত লিখব, 3 এক পর্যন্ত, ঠিক আছে। তাহলে হচ্ছে 0 1 2, ঠিক আছে। এই পজিশনে কিন্তু আমার ম্যাক্স ভ্যালু কিন্তু 3, ঠিক আছে। তাহলে বাকি সবগুলো আমার যদি 3 3 রাখতে চাই, তাহলে কি করতে হবে, এর পিছন থেকে যতগুলো ভ্যালু আছে এগুলো লিখি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার 7 থেকে যেহেতু 7 বসানো যাবে না, 7 থেকে কিছু কম বসাতে হবে, মানে এক কম করে বসাতে হবে, যেহেতু n0 থেকে n-1 টা 11 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে 6 বসাতে পারি, তাহলে 6 বসালে কিন্তু আমার এই পর্যন্ত ম্যাক্স ভ্যালু কিন্তু আমার 3, ঠিক আছে। তারপর যদি আমি এখানে 5 বসাই, তাহলে এই পর্যন্ত আমার ম্যাক্স ভ্যালু কিন্তু আমার 3, ঠিক আছে, কারণ ন্যূনতম যে ভ্যালুটা মিসিং সেটা ম্যাক্স, ঠিক আছে। তারপরে আমি এখানে 4 বসাতে পারি, তাও কিন্তু আমার ম্যাক্স ভ্যালু কিন্তু 3, ঠিক আছে, কারণ 3 মিসিং। যদি আমি এখানে 5 বসাই, যদি এখানে 3 বসাই, তাহলে কিন্তু আমার ম্যাক্স ভ্যালু আসতেছে না, তাহলে কিন্তু আমার ম্যাক্স ভ্যালু আসছে 7, ঠিক আছে। তাহলে ম্যাক্স ভ্যালু কতবার আসছে 3, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, 4 বার, এর থেকে বার কিন্তু আসা যায় না, ঠিক আছে। তাহলে এভাবে লিখলে আমার ম্যাক্সিমাম বার ম্যাক্স ভ্যালুটা আসবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, 0 থেকে x-1 পর্যন্ত লিখবো একটা লুপে, তারপরে n-1 থেকে x পর্যন্ত আরেকটা লুপে সবগুলো ভ্যালু ফিন করে ফেলবো, ঠিক আছে। তাহলে n লেন্থের একটা ফর্মুলেশন জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। যদি কোডে যায়, তাহলে হচ্ছে আমার 0 থেকে একটা ইনপুট নিব, তারপর x ইনপুট নিব, তারপর 0 থেকে x পর্যন্ত একটা ইনপুট নিব, ঠিক আছে। লুপ চালিয়ে i সবগুলো ফিন করে ফেলবো, ঠিক আছে। তারপর n-1 থেকে x পর্যন্ত যতগুলো ভ্যালু আছে ততগুলো আমি ফিন করে ফেলবো, ঠিক আছে, রিভার্স অর্ডার, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝেছি প্রবলেমটা। যদি না বুঝলে কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক। সালাম আলাইকুম।